কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ব্রাজিল। ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে তো পারেনি, উল্টো হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন দলের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত ফর্মে থাকা মার্সেলো রেলস আর উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা তাই ব্রাজিলের জন্য মহা পরীক্ষা। এ অবস্থায় ভিনির শূন্যস্থান কিভাবে পূরণ করবেন কোচ দরিভাল জুনিয়র? কোপা আমেরিকায় পথ চলা ধরে রাখতে এখন কোন মাস্টার প্ল্যান নিয়ে কোয়ার্টার ফাইনালের দল সাজাবেন তিনি? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে, সাথে আছে আমি মেহেদি হাসান। ব্রাজিলকে দল হিসেবে গুছিয়ে নেওয়ার খুব বেশি সময় পাননি দরিভাল জুনিয়র। কোপা আমেরিকার আগে হওয়া 4টি প্রীতি ম্যাচই সম্বল, ফলে খেলোয়াড়দের খুব বেশি বাজিয়ে দেখতে পারেননি। তার অধীনে এখনও দল হিসেবে গুছিয়ে উঠতে পারেনি কোপা আমেরিকার 9বারের চ্যাম্পিয়নরা। সেজন্য কোয়ার্টার ফাইনালেই উরুগুয়ের মতো দলের মুখোমুখি হতে চাননি তিনি, কিন্তু ভাগ্যের পরিহাসে কোয়ার্টার ফাইনালেই উরুগুয়ের বিপক্ষেও নামতে হচ্ছে তাদের। মার্সেলো ভিয়েলসার অধীনে এবারের কোপা আমেরিকায় অন্যতম ফেভারিট লা সেলেস্তেরা। টুর্নামেন্টের গ্রুপ পর্বের 3 ম্যাচেই জয় পেয়েছে ডারউইন নুনেজ, ফেদে ভালভার্দেরা। কাতার বিশ্বকাপের পর একমাত্র দল হিসেবে হারের স্বাদ দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও। বিশ্বকাপ বাছাই পর্বের সবশেষ দেখায় হারিয়েছে ব্রাজিলকেও। তাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে আন্ডারডগ হিসেবেই দেখা হচ্ছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বড় দুশ্চিন্তা ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতি নিয়ে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের 7ম মিনিটে তাদের অধিনায়ক হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনি। এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। তাই উরুগুয়ের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না দরিভাল। কোয়ার্টার ফাইনালে ভিনিসিয়াসকে ছাড়া দল সাজানো বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ব্রাজিলের কোচের কারণে। চলতি কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা মন ভরাতে পারছে না সমর্থকদের। কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে হাই প্রেসিংয়ের সামনে নাস্তানাবুদ হয়ে পড়েছিল তারা। প্রচুর ভুল পাসে আর বল হারিয়ে বিরক্তিকর ফুটবল উপহার দিয়েছে। ছন্ন ছাড়া রক্ষণ ভাগ আর মিডফিল্ডের সমন্বয়ের অভাব, আক্রমণ ভাগও পারছে না জ্বলে উঠতে। ব্রাজিলকে গোলের জন্য নির্ভর করতে হচ্ছে ব্যক্তিগত নৈপুণ্যের উপর। ভিনিসিয়াসের জায়গায় খেলানোর জন্য ব্রাজিলের কোচের হাতে বেশ কয়েকজন বিকল্প আছেন, তবে দলের সামগ্রিক অবস্থা নিয়েই ভাবতে হবে তাকে। ব্রুনো গিমারেস, জোয়াও গোমেজ ও লুকাস পাকুয়েতাকে নিয়ে গড়া মিডফিল্ডার জ্বলে উঠতে পারছে না। ফরওয়ার্ড লাইনে ভিনিকে করা মার্কিংয়ে প্রতিপক্ষ আটকে দিলেও ব্রাজিলের আক্রমণ ভাগ হয়ে পড়ছে কুল্লেস। কোস্টারিকার বিপক্ষে এমন অবস্থায় ভিনিকে তুলে এনরিককে নামিয়েছিলেন দরিভাল। এনরিক মাঠে এসে সেন্টার ফরওয়ার্ড এবং রদ্রিগো ভিনির জায়গা অর্থাৎ লেফট উইংয়ের খেলা শুরু করেও অবস্থার পরিবর্তন আনতে পারেনি। কলম্বিয়ার বিপক্ষে রাফিনিয়া শুরুতে মিডফিল্ডে খেললেও পরে রাইট উইং চলে যায়। এমন আকস্মিক ট্রানজিশনে আসেনি ফল, তবে বড় ম্যাচে হুট করে ব্যাপক পরিবর্তনের পথে দরিভালের হাঁটার সম্ভাবনা কমই। তাই এই ম্যাচে হয়তো শুরু থেকেই এনরিককে খেলাবেন তিনি। সেন্টার ফরওয়ার্ডের ভূমিকায় তাকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে লেফট উইংয়ের ভিনিসিয়াসের জায়গা নেবেন রদ্রিগো। ডান প্রান্তে এদিনও রাফিনিয়াকে দেখা যেতে পারে। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সেরা পারফর্মার তিনিই ছিলেন। সেই সঙ্গে রক্ষণেও বেশ সহায়তা করতে পারেন বার্সেলোনার এই উইঙ্গার। তবে দরিভালের হাতে বিকল্প আছে আরও। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো খেলোয়াড়কে কোপা আমেরিকায় এখনও ব্যবহারই করেননি ব্রাজিল কোচ। আছেন সেভিওর মতো তরুণ তুর্কিও। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে তাদেরও। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর নিয়মিত ফুটবল আপডেট পেতে কেটিভি ফুটবলের সাথেই থাকুন।